আমার অনেক চাষি বন্ধুরা বর্তমানে লাল ফুলের সবুজ হাইব্রিড সিম চাষ করতেছেন। আবার তারা বলতে চান যে মাত্র ৪৫ দিনের ভিতরে ধরন দেবে এমন সিমের বীজের সন্ধান দিন, যে বীজগুলি চাষ করলে আমরা ব্যাপক পরিমাণে উপকৃত হব। হ্যাঁ বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এখানে দু রকমের সিম রয়েছে। একটা দেখতে পাচ্ছ এই সিমটা একটু একটু সরুটে হবে, আর এই সিমটা দেখতে পাচ্ছ একটু বড়টে হবে। এই সিমটার একটু ওয়েট বেশি হবে এবং এই সিমে একটু বেশি পরিমাণে ওয়েট হবে, মানে বেশি পরিমাণে দিলে তবে ওয়েট হবে। এটাই যদি ২০টাই হয় ৫০০, এটাই কিন্তু মিনিমাম ২৫টায় ৫০০ হবে। বুঝতে পেরেছো তোমরা? তাই দু রকমের বীজ আজকে নিয়ে চলে আসলাম। দুটির ভিতরে যে কোনো একটি নিকটবর্তী বাজার থেকে কিনতে পারো, অথবা আমাদের কাছে অবশ্যই অর্ডার দিতে পারো। ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, অথবা ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এবং কমেন্টের প্রথমেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। আমি যদি ভিডিওতে না দিতে পারি তাহলে ডেসক্রিপশন এবং কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। যে সমস্ত চাষিরা ১২ মাসে সিম পেতে চান, ১২ মাসই হবে, অর্থাৎ ধরুন আপনি এই শ্রাবণ মাসে বপন করবেন, ভাদ্র মাস থেকে ধরন দেবে, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত মাস পর্যন্ত যারা ধরন পেতে চান তারা এই সিমটা চাষ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ নার্সারির লাল ফুলের সবুজ হাইব্রিড সিম। এবার বলতে পারো দাদা, তাহলে আমরা কিষান সিডের এটা কেন চাষ করব? কিষান সিডের এটা দেখতে পাচ্ছ হাইব্রিড সিম লাল ফুলের আলি কতদিন থেকে শুরু হবে? ৪৫ দিন থেকে শুরু হবে। এর এই দেখতে পাচ্ছ এই সিমটার একটু বেশি পরিমাণে ঝাঁপাবে, পাতার পরিমাণ একটু বেশি হবে, কিন্তু এর পাতার থেকে স্টিকের পরিমাণ বেশি উঠবে এবং এত পরিমাণে এর তুলনায় এ কিন্তু দ্বিগুণ ধরন রয়েছে, প্রচুর ধরন রয়েছে। ইহা অর্থাৎ অতিরিক্ত যদি দেখা যাচ্ছে অতিরিক্ত খরা দিল, অতিরিক্ত গরম পড়লো, তখন সিমের পরিমাণ এখানে কম হবে, এটাই কিন্তু বেশি পরিমাণে হবে। আমি কিন্তু দুই জমিতে দু রকমের সিম চাষ করে দেখা আছে। পোকার ক্ষেত্রে বললে দুটি সেম পোকা আসবে, দুটি সেম পোকার পরিচর্যা করতে হবে। দুটি লাল ফুলের সিম দেখতে পাচ্ছ, লাল ফুলের আলি, যা দেখতে পাচ্ছ লাল ফুলের সবুজ হাইব্রিড সিম। এটাও দেখো লেখা রয়েছে হাই এলিট মানে হাইব্রিড, ঠিক আছে? উপরে দেখো লেখা রয়েছে হাইব্রিড সিম। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? এবার এই সিম দুটির বিশেষত্ব কিছু রয়েছে, অর্থাৎ যে জন্য চাষিরা বেশি পরিমাণে চাষ করছে। এই সিমটা প্রায় ১২ মাস হয়ে থাকে। এই সিমটা শ্রাবণ মাসে বপন করা যাবে এবং শ্রাবণ মাস থেকেই ভাদ্র মাসের শেষের দিকে গিয়ে কিন্তু এর ধরন পাবে। এর প্রচুর তখন ধরন পাওয়া যাবে, এর কিন্তু তখন একটু কম পরিমাণে ধরন পাওয়া যাবে, কারণ অতিরিক্ত খরায় কিন্তু আবার হতে চায় না। আর এ কিন্তু অতিরিক্ত খরাতেও কিন্তু হয়, তবে এর তুলনায় এর কিন্তু তখন বেশি ধরন দেবে। বর্তমানে এই সিমের বীজ দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা নিকটবর্তী বাজারে যদি না পেয়ে থাকো ১২ মাসের সিম, তাহলে আমাদের ডেসক্রিপশন অথবা কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, তোমরা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবে। দুটির ভিতরে কোনটি নেবে আমাদের জানাবে, আমরা সেই পরিমাণে তোমাদের জন্য বীজ প্যাকিং করে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। বন্ধু, যে কথা আমি বলছিলাম, দেখো এটা লাল ফুলের সবুজ সিম এবং এর গিট থেকে কিছু পরিমাণ স্টিক উঠে সেখান থেকে কিন্তু সিম ধরবে। স্টিকের পরিমাণ বেশি বাড়বে না, কিন্তু সেই স্টিক থেকে বারে বারে কিন্তু সিম হবে। আর এর দেখতে পাচ্ছ এর স্টিকের পাশ দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু একেবারে গিটে গিটে কিন্তু সিম ধরবে এবং সেখান থেকে যে ফুল থেকে আপনি যেখান থেকে সিম তুলবেন সেখান থেকে আবার কিন্তু সিমের পরবর্তীতে ফুল পাবেন। এই সিমের বর্তমানে বাজার মূল্য রয়েছে কত রয়েছে আমাদের দেখতে হবে। বর্তমানে দেখতে পাচ্ছ কিষান সিড, যার বর্তমানে ১০০ গ্রামের প্যাকেট রয়েছে, যার বর্তমানে বাজারিক মূল্য রয়েছে ২৫০ টাকা বাজারিক মূল্য রয়েছে ১০০ গ্রামের দাম। বুঝতে পেরেছো? কিন্তু বাজারে কিন্তু এর তুলনায় আবার এর দাম কিন্তু বেশি, ঠিক আছে? এর ১০০ গ্রাম প্যাকেট রয়েছে আর এর কিন্তু ৫০ গ্রাম প্যাকেট রয়েছে। দুটোর কিন্তু আলাদা আলাদা দাম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। দুটি কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটির আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। বুঝতে পেরেছো? তাই তোমরা, এবার আমি যে কথা বলছিলাম, এই বীজও ৪৫ দিনে ধরন আসে, তবে এর ক্ষেত্রে একটু ভ্যারাইটিস একটু আলাদা বললাম, ঠিক আছে? তবে এই বীজ তোমরা চাষ করতে পারো। দেখো কিষান সিড লেখাই রয়েছে, এটা কিন্তু মেদিনীপুরের একটা জাত, যা তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি আমরা গৌরাঙ্গ নার্সারি এই সিমটা এও কিন্তু ৪৫ দিনে ধরন দেবে। এই সিমটা চওড়া এবং বড়টি হয়ে থাকে
এবং এর সিমের সাইজ দেখে আপনি 1 বছর চাষ করলে বারে বারে চাষ করতে ইচ্ছা করবে, কারণ এই সিমে না লাগে কোনো রকম রাসায়নিক সার, না লাগে কিন্তু কোনো রকম তেমন পরিমাণে খাদ্য, অর্থাৎ জলসেচ দেওয়া লাগবে না, ঠিক কিন্তু সেই রকম রাসায়নিক সার দেওয়া লাগবে না, কিন্তু এই সিমটা হালকা পরিমাণে রাসায়নিক সার দেওয়া লাগবে। তবে গাছ যখন ছোট অবস্থায় থাকবে তখন গাছকে বাড়ানোর জন্য রাসায়নিক সার দেবেন, হালকা পরিমাণে 10-26-26 দুটিই দেবেন। পরবর্তী গাছে যখন ফুল আসবে তখন অল্প পরিমাণে 10-26 এটাই দেবেন, এটাই কিছু দেওয়ার দরকার নেই। এই সিমের একটা বিশেষত্ব রয়েছে, কারণ না লাগে অতিরিক্ত, না লাগে এখানে জলসেচ, না লাগে কিন্তু এখানে কোনো রকম রাসায়নিক সার, অনলি ফর ফ্রিতে হয় বলা চলে, ঠিক আছে, ফ্রিতে হয় বলা চলে। দুটি লাল ফুলের সবুজ সিম, তবে এর তুলনায় অর্থাৎ যখনই অতিরিক্ত শীত দেবে তখন আবার এর তুলনায় আবার কিন্তু বেশি পরিমাণে ধরবে, আর এই সিমের তুলনায় কিন্তু এর সিমের সাইজটা বড়, ঠিক আছে, বুঝতে পেরেছো? এর সিমের তুলনায় এই সিমের সাইজটা কিন্তু বড়, আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে, যা তোমরা কিন্তু ছবি থেকেই বুঝতে পারছো। তবে ছবি দেখে না, তোমরা চাষ করে তবেই বুঝবে, তাই চাষ আমাদের করতে হবে সঠিক সিম। তা আমি যে কথা বলছিলাম, এর প্রাইস মূল্য কত রয়েছে, একের পুরো আমাদের কাছে লিগাল বীজ পেয়ে যাবে, লিগাল ডেট পেয়ে যাবে। দেখো এই বীজটা জুন মাসের 25 তারিখ, অর্থাৎ জুন মাসের 25 তারিখে এসছে, জুন 2025 দেখতে পাচ্ছ এই সিমটা, এবং এপ্রিলের 26 পর্যন্ত কিন্তু এই সিমের বর্তমানে থাকবে, আমাদের ডেট থাকবে, পুরো লিগাল ডেট দেখতে পাচ্ছ। আমরা কোনো রকম কিন্তু আগের ডেট চলে গেছে পুরনো বীজ আমরা বেচছি না। দেখো এর 50 গ্রামের প্যাকেট রয়েছে, যার বাজারিক মূল্য রয়েছে 185, যা তোমরা দেখতেই পাচ্ছ 185, যার বাজারিক মূল্য রয়েছে 185 রয়েছে, 50 গ্রামের প্যাকেট। এর একটু দাম বেশি আর এর একটু দাম কিন্তু কম রয়েছে আমাদের কাছে, ঠিক আছে। তবে তোমাদের মধ্যে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা অর্ডার করতে পারো, নিকটবর্তী যদি শহরের দিকে যদি না পাও আমাদের কাছে অর্ডার করে নেবে, ঠিক আছে। তবে তোমাদের অবশ্যই আমি বলবো দর্শক বন্ধু, যদি সিম চাষ করতে হয় এখনই দানা বপন করে দাও, এখনই কেটে দাও। আর যে সমস্ত চাষিদের সিমের বীজ এখনও পৌঁছায়নি তারা একটু ওয়েট করবেন, কারণ ইন্ডিয়ান পোস্ট অফিসগুলিতে কি সমস্যা হচ্ছে জানি না, 2-4 দিন ধরে বীজ আমরা পাঠাতে পারছি না। আগামীকাল পরশু থেকে হয়তো ঠিক হয়ে যাবে, আবার পাঠানোর আমরা চেষ্টা করবো। আগামীকাল থেকে সব প্যাকিং করা রয়েছে, প্যাকিং করা বীজগুলি কিন্তু অনেক চাষিদের কাছে আমরা পাঠাতে পারিনি, সেগুলো পুনরায় কিন্তু চলে যাবে, আপনাদের কোন রকম টেনশনের কারণ নেই, তা কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। তাই বর্তমানে সিম চাষের ক্ষেত্রে তোমরা কোন সিমের দানা চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দিলাম, কোন সিমের কোন বিশেষত্ব রয়েছে, কোন সিম কখন বপন করতে হবে, আর সিমের দানা বপনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে উঁচু যেখানে বেড থাকবে সেই বেডে বা মাদায় 2টি করে বা 3টি করে দানা দেবে 2.5 হাত অন্তর, এবং কচুর পাতা দিয়ে ঢেকে দেবে। দেখবে 3-4 দিন বাদে চারাও বার হচ্ছে, কচুর পাতাটা পচে গেছে, চারাগুলি ওপরের দিকে ঠেলে উঠছে, এবং ওপরের দিকে যে ঠেলে উঠবে তাহলে বুঝতে হবে সেখানে সিম। সেই চারাগুলি কিন্তু যথেষ্ট যত্ন নিলে সেখানে কিন্তু সিম হওয়া কিছুদিনের ভিতরে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে, তাহলে বুঝতেই তোমরা পারলে। তাই সিম চাষের ক্ষেত্রে কোন সিমের দানা চাষ করা উপযোগী, কোন সিমের দানা আমরা চাষ করব না, সেটা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার যা করতে হয় করে দেবে। আর অবশ্যই তোমরা কিন্তু কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই জানাবে। ফেসবুক থেকে যারা দেখেছো তাদের কমেন্টের প্রথমেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, এবং সেই সঙ্গে যারা ইউটিউব থেকে দেখছো ডেসক্রিপশন অথবা কমেন্টের প্রথমেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন।